কে না ভুলে গো গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কে না ভোলে গো গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে বলি কি বা পুরুষ কি বা নারী গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কিবা পুরুষ কিবা নারী গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কিবা পুরুষ কিবা নারী গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কিবা পুরুষ কিবা নারী কে না ভুলে গো জব জন নয়ন আনন্দ হেমশয়ে অতি গোরাম হে মোশয়ে অতি গোরা হেমশয়ে অতি গোরা মানি হেম শব্দের অর্থ সোনা। সোনার বর্ণ যদি বলা হয়, যদি আমরা বলি সোনার গৌর, তাই না, সোনার সাদৃশ্য। কিন্তু সোনার বর্ণ গৌর বর্ণের কাছে অতি সামান্য। আর একজন বৈষ্ণব কবি জগদানন্দ পণ্ডিত তিনি বলছেন, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে মানিয়াপন মনস্তাপে সুবর্ণ বরণ মানে সোনার আর এক নাম সুবর্ণ। তার সোনার এতদিন খুব গরব ছিল। কি গরব? আমি সবচাইতে সুন্দর, তাই জগতে লোকেরা গহনা করে অলংকার করে তাদের অঙ্গে ধারণ করে, তাদের অঙ্গ শোভা বাড়াবার জন্য। আমার মতো এত রূপ আর কারণে, কিন্তু সেই সোনা যখন নদিয়ায় সোনার গৌরকে দর্শন করিল, নদিয়ায় সোনার গৌরকে দর্শন করল সোনার গৌরকে দর্শন করি, তখন সোনা নিজের দিকে তাকিয়ে দেখছেন আমি কুবর্ণ। এতদিন ভেবেছিল আমি সুবর্ণ, উত্তম বর্ণ, কিন্তু গৌরাঙ্গের সামনে পড়ে দেখছে আমি কুবর্ণ। জয় রাধে রাধে রাধে। সোনা ভাবল, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে মানিয়াপন মনস্তাপে সোনার মনে খুব তাপ হলো, দুঃখ হলো, মনস্তাপ। কি দুঃখ? আমায় কেউ তো আদর করবে না গো, কেউ তো আদর করবে না গো আমায় কেউ তো আদর করবে না গো। যদি সোনার গৌর নয়নে দেখে আমায় কেউ তো আদর করবে না গো। যদি সোনার গৌর নয়নে দেখে বলি হার করিয়া গলায় পড়বে, সোনার গৌর নয়নে সবাই দেখে হার করে গলায় পড়িবে, সোনার গৌর নয়নে দেখে কেউ তো আদর করবে না গো। সোনা ভাবল
হলো আমার আদর গেল। সোনার গৌরকে কেউ যদি একবার নয়নে দেখে, তাকেই হার করে গহনা করে অঙ্গে পড়বে, আমাকে কেউ আর আদর করবে না। তা আমি যখন মূল্যহীন হয়ে গেলাম, তাহলে এই জীবন রেখে কি কাজ? এই জীবন রাখবো না। তাই সোনা ভাবলো, নিজ তনু জারি নিজ তনু জারি ভসম সম করাইতে, ভসম সম করাইতে পৈঠল পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে সোনায় অগ্নি মাঝে ঝাঁপ দিল, অগ্নি মাঝে ঝাঁপ দিল সোনা অগ্নি মাঝে ঝাঁপ দিল, বলি নিজের অঙ্গ পুরাইতে অগ্নি মাঝে ঝাঁপ দিল, নিজের অঙ্গ পুরাইতে অগ্নি মাঝে ঝাঁপ দিল নিজ অঙ্গ পুরাইতে অগ্নি মাঝে ঝাঁপ দিল, নিজ অঙ্গ পুরাইতে এ দেহ ভস্য করে দিব বলি, নিজ অঙ্গ এ পুরাইতে দেহ ভস্ম করে দিব বলে, নিজ অঙ্গ পুরাইতে সোনা অগ্নি মাঝে ঝাঁপ দিল। কি বলছেন বৈষ্ণব কবি? বলছেন নিজ তনু জারি ভস্ম সম করাইতে। ভস্ম মানে ভস্য, ছাই। যে আমার এই তনু, আমার এই দেহ আমি পুড়িয়ে ছাই করে দেব। এই অহংকারের দেহ আর রাখবো না। জয় রাধি। আমরা তো সোনাকে খুব আদর করি, তাই না? কিন্তু আমার সোনার গৌরকে যারা একবার ভালোবেসেছেন, তাদের কাছে প্রাকৃত সোনা অতি তুচ্ছ হয়ে গেছে। হরি বল। অনেকের ইচ্ছা হয় সোনার গহনা পরতে, কিন্তু চোর ডাকাতের ভয়তে, চিন্তার ভয়তে আর পরে না। জয় রাধে। তবে গৌরাঙ্গকে যদি আমরা অলংকার করে পড়তে পারি, তাহলে এই সোনার অলংকার আর কেউ চুরি করবে না। জয় রাধে। রাধে রাধে। তাই হেমশয়ে অতি গোরা, হেমশয়ে অতি গোরা গৌরকে সোনার গৌর বললে সামান্য জ্ঞান করা হবে। প্রাকৃত জগতের সোনা তো কঠিন, আর আমার গৌর তার অঙ্গ কোমল হইতে সুকোমল, জ্যোতিতেও তুলনা হয় না। আমার রাধারানীর বর্ণের তুলনা করেছেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী তং নমামি হরিপ্রিয়। রাধারানীর অঙ্গকে তপ্ত কাঞ্চনের সঙ্গে তুলনা করেছেন। তপ্ত কাঞ্চন মানে সোনাকে আগুনে পোড়ালে তখন তার একটা আলাদা জ্যোতি হয়। যারা স্বর্ণকার এখানে আছে তারা বুঝবে, আমি তো দেখতে পাই না। তপ্ত কাঞ্চন। আপনারা যে মায়েরা সোনার গহনা পরেছেন, এখন জ্যোতি নাই। স্বর্ণকার যখন সোনাটা পোড়ায়, আগুনে তপ্ত হয়, তখন নরমও হয় আর
সৌন্দর্য বেড়ে যায়। ঠিক রাধারানীর অঙ্গ কান্তি ওই তপ্ত কাঞ্চনের সঙ্গে তুলনা করেছেন, যদিও কিন্তু মেলে না। কি করবেন মহাজন, আমাদেরকে বুঝাবার জন্য দৃষ্টান্ত তুলেছেন, কিন্তু মেলে না। এই জগতে সব তো প্রাকৃত, প্রাকৃত অনিত্য। আর আমার রাধা গোবিন্দ, আমার গৌরহরি, তাদের দেহ নিত্য সত্য শাশ্বত অপ্রাকৃত। তাই প্রাকৃত বস্তুর সঙ্গে অপ্রাকৃত বস্তুর কখনো তুলনা হয় না। জয় রাধে রাধে রাধে। যাই হোক, এখন আমাদের গৌরাঙ্গের রূপের বর্ণনার বিষয় নয়, ওটা রাত্রিবেলায় আপনারা শুনবেন। আমাদের এখানে মাধব দাস বাবাজি আসবেন, এখনো আসেননি, তিনি রূপ বর্ণনা করবেন। আর আমার পরে রঘুনাথ দাস এসেছেন, উনি উত্তর গোষ্ঠ গাইবেন এবং উনি রাসও গাইবেন। পরে আপনারা রূপের বর্ণনা শুনবেন। এখন পদাবলিতে কিঞ্চিত আছে, তাই একটু বললাম। হেমশয়ী অতি গোরা, আর সুমধুর হাস থোরা। সুমধুর হাস থোরা। থোরা মানে কি? অল্প অল্প। গৌরাঙ্গের বদনে যে হাস মানে হাসি, অল্প অল্প হাসি, মানে মৃদু হাসি। এ জগতের মানুষে হাসলে আমাদের মন কেড়ে নেয়, আর গৌরাঙ্গের মুখের হাসি সে যে কেমন। এক নদিয়ার রমণী বলছেন, আচ্ছা ওটা কি সত্যি হাসি রে? আরেকজন বলছে হাসি নয় তো কি? আমার মনে হয় কি জানিস, ও তো হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, বলি কুলবধূর গলে ফাঁসি, ও তো হাসি নয়, হাসি নয়। কুলবধূর গলে ফাঁসি, হাসি নয়, হাসি নয়। কুলবধূ গলে ফাঁসি, ও যে আমার গোরা চাঁদের মুখের হাসি, কুলবধূর গলে আমার ফাঁসি, গোরা চাঁদের গলে ফাঁসি, কুলবধূর গলে আমার ফাঁসি, গোরা চাঁদের মুখের হাসি, কুলবধূর গলে আমার ফাঁসি, গোরা চাঁদের মুখের হাসি, কুলবধূর গলে ও ফাঁসি। তো হাসি নয়, হাসি বলি হাসি আবার ফাঁসি হয় নাকি? হ্যাঁ, কুলের কুলবধূর গলে ফাঁসি। বলি আর কারো গলে ফাঁসি লাগে না? মানে সবার প্রেম তো একরকম নয়। কুলের কুলবধূ, তাদের নয়নে আমার গৌরহরির রূপমাধুরী যত ধরা পড়েছে, এমন ধরা তো সবার নয়নে পড়ে না। একজন পুরুষ মানুষকে দেখে আর একজন পুরুষ মানুষ পাগল কমই হয়, তাই না? কিন্তু পুরুষ মানুষকে দেখে বেশিরভাগই প্রকৃতিই পাগল হয়। তা কুলের কুলবধূর গলে ফাঁসি, তার মানে কি ওই কুলের কুলবধূ তার স্বামী আছে, যে বলছে কুলের কুলবধূর গলে ফাঁসি, তার স্বামী আছে, কিন্তু গোরা চাঁদের মুখের হাসি, তার গলায় ফাঁসি লেগেছে, হ্যাঁ, আটকে গেছে। সে তো ঘরে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, ঘরে থাকতে
থাকতে পারে না, সে তো ঘরে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। সদাই গৌর বলে কেঁদে বেড়ায়, সে তো ঘরে থাকতে পারে না। গৌর বলে কেঁদে বেড়াই, ওই রূপে যে একবার নয়ন দিয়েছে, গৌর বলে কেঁদে বেড়াই, রূপে যে নয়ন দিয়েছে, গৌর বলে কেঁদে ওই বেড়াই, রূপে যে নয়ন দিয়েছে, গৌর বলে কেঁদে ওই বেড়াই। রূপে যে নয়ন সে দিয়েছে, তো ঘরে থাকতে পারে না। আমার গৌর সুন্দর, এত সুন্দর, তার বদনের হাসি। আর একজন পদাবলী তার কবি বলছেন, উগারয়ে সুধা জন গোরা মুখের হাসি, হাসি উগারয়ে উগরয়ে সুধা যেন আমার গোরা চাঁদে, গোরা চাঁদে। আমার আমার গোরা চাঁদে। ও নাগরী রে, ও নাগরী, নাগরী রে, নাগরী রে, ও নাগরী, নাগরী, নাগরী রে, উগারয়ে সুধা জন আমার গোরা মুখের হাসি, হাসি রে উগারয়ে সুধা যেন আমার গোরা মুখের হাসি, হাসি ঝরে ঝরে পড়ছে, ধরে ধরে পড়েছে, সুধা ঝরে ঝরে পড়ছে, বলি কত শত ধারায় সুধা ঝরে ঝরে পড়ছে, কত শত ধারাই সুধা, গোরা চাঁদের বদন হতে, 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 কত শত ধারাই সুধা সুধা। ঝরে ঝরে পড়ছে, গোরা মুখের হাসি, মুখের হাসি। জয়নিতাই দেখেছেন, গোরা চাঁদের মুখ থেকে সুধা ঝরে ঝরে পড়ছে, হাসি নয়, উগারয়ে সুধা যেন গোরা মুখের হাসি। যারা দর্শন করতে পারে নাই তাদের তো দুর্ভাগ্য। আমরা এই জড়জগতে রূপ দেখবার জন্য কত পাগল হয়ে ছোটাছুটি করি, কিন্তু গৌরাঙ্গ রূপে একবার নয়ন দিলে এই জগতে আর কিছু দেখতে ইচ্ছে করবে না। যাই হোক, হেমশয় অতি গোরা সুমধুর হাস থোরা, অল্প অল্প হাসি, আর জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ।
আমরা তো নয়নকে আনন্দ দেবার জন্যেই ছুটে বেড়াই, কাশ্মীর, দার্জিলিং, গ্যাংটক, কোথায় কোথায়, তাই না? কত পাহাড় পর্বতে অরণ্যে ছোটাছুটি করছি নয়নকে আনন্দ দেওয়ার জন্যে। কিন্তু নয়ন কতটুকু আনন্দ পায়, যা একবার দেখি পরে আর দেখতে ইচ্ছে করে না। দেখেছি, আর কি আছে, চলো ওটা তো দেখেছি, অন্যটা দেখি। কিন্তু ওতে কি নয়নের স্বাদ মেটে গো? নয়নের পিপাসা মেটে না। নয়নকে যদি আনন্দ দিতে হয়, তাহলে চলো সবে নবদ্বীপে যাই, চলো চলো সবে সবে নবদ্বীপে যাই, চলো সবে নবদ্বীপে যা গৌরাঙ্গ রূপ দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই। গৌরাঙ্গ রূপ দেখে আসি, চলো সবে নবদ্বীপে যাই। গোরা বদন দেখে আসি বলি নয়ন মন ধন্য হবে, গৌরাঙ্গ রূপ দেখে আসি, নয়নে মন ধন্য হবে গৌরাঙ্গ রূপ দেখে আসি। চলো সবে নবদ্বীপে যা নবদ্বীপে রূপের সাগর আছে, রূপের সাগর আছে, রূপের সাগর, হ্যাঁ, গৌরাঙ্গ রূপের সাগর। গৌরাঙ্গ রূপের সাগর, সেই রূপ সাগরে সেই রূপ সাগরে যদি তোমার নয়নের মনি পড়ে, যদি তোমার নয়নের মনি পারে, তাহলে নয়ন মনি জনমের মতো হারিয়ে যাবে। তোমার নয়ন মনি জগতের মতো, জনমের মতো জনমের মতো হারিয়ে যাবে। বলুন, সাগরের মধ্যে যদি নয়নের মনি পড়ে আর খুঁজে পাওয়া যাবে? নয়নের মনিও হারিয়ে যাবে, তুমিও হারিয়ে যাবে। তুমি জনমের মতো হারিয়ে যাবে, জনমের মতো হারিয়ে যাবে। তুমি জনমের মতো হারিয়ে যাবে গৌর তোমার হলাম বলি জনমের মতো হারিয়ে যাবে। গৌর তোমার গোলামে বলে, গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে গৌর তোমার গোলামে বলে, গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে গৌর তোমার গোলামে বলে, তুমি জনমে মতো হারিয়ে যাবে ওখান থেকে আর নয়ন তুলতে পারবে না। অন্য জায়গার থেকে নয়ন ফেরানো যায়, কিন্তু গৌরাঙ্গ রূপে নয়ন দিলে ওখান থেকে আর নয়ন ফেরানো যাবে না, ডুবে থাকবে। একজন নদিয়ার নাগরী বলছেন, গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে আমার কি দশা হয়েছে জানিস? আখি পালটিতে যুগ হেন মানি মানি, আখি পালো দিতে কত যুগ হেন মানি মানি, আখি পালো টিতে কত যুগ হেন মানি। যুগ হেন মানি যুগ মানি আখি পালটিতে মানি, একভাবে তো আমরা তাকিয়ে থাকতে পারি না, চোখের পলক ফেলতে হয়।
এটাকে বলে আঁখি পাল্টানো। হ্যাঁ, জানিস নাগরী, যখন চোখের পলক ফেলি ওই সময়টা তো গোরারূপ দেখতে পাই না। তা ওই সময়টুকু আমার কি মনে হয় জানিস, যেন কত যুগ দেখি না, কত যুগ দেখি না, যেন কত যুগ দেখি না, যেন কত যুগ দেখি না, বলি এক পলক না দেখলে মনে হয় কত যুগ দেখি না। এক পলক না দেখিলে মনে হয় আমার ভুবন মোহন গোরারু, এক পলক না দেখিলে মনে আমার হয় ভুবন মোহন গোরারু, এক পলক না দেখিলে মনে আমার হয় ভুবন মোহন গোরারু, এক পলক না দেখিলে মনে আমার হয় ভুবন মোহন গোরারু। যেন কত যুগ দেখি না। যুগ হেন মানি মানি, আঁখি পালটিতে মনে হয় কত যুগ হেন মানি, কত যুগ দেখি না। তাহলে বলুন, এমন যে ব্যক্তি তার কি আর অন্য কিছু দেখার সুযোগ আছে? যে একবার আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়েছে, গোরা মুখের হাসি দেখেছে, আর সে নয়ন ফেরাতে পারবে না। তাই সুমধুর হাসুথোরা জগজন নয়ন আনন্দ, তার রূপের কথা কি বলবো। বলি প্রীতি মূরতি কে রূপ স্বরূপ ধর, প্রীতি ও প্রীতি রতি কিয়ে রূপ স্বরূপ ধর, প্রীতি মূরতি কিয়ে রূপ রূপ ধর। বলি মূরতি ধরেছে, মূরতি ধরেছে, বলি মূরতি ধরেছে, বলি প্রীতি আজি মূরতি ধরেছে, প্রীতি আজি মূরতি ধরেছে, বলি প্রীতি আজি নদিয়ায় নবদ্বীপে প্রীতি আজি, নদিয়ায় নবদ্বীপে, প্রীতি আজি, নদিয়ায় নবদ্বীপে, প্রীতি আজি নদিয়ায় নবদ্বীপে মূরতি ধরেছে। আবার কি বলছেন, আমার মনে হয় কি জানিস, গৌরাঙ্গ প্রীতির মূরতি। প্রীতি মানে কি? প্রীতি মানে প্রীতি বা ভালোবাসা, প্রেম, সেটাই আজ মূরতি ধরেছে, প্রীতির মূরতি। আমাদের দেহ বা মূরতি কি দিয়ে গড়া? পঞ্চভূতে, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি। আমাদের দেহটা হলো পচা দেহ, আর গৌরাঙ্গের দেহ প্রীতি দিয়ে গড়া। জয় রাধে। আবার কি বলছেন, আমার মনে হয় প্রীতির মূরতি। আবার কি মনে হয়, রূপ স্বরূপ ধর। রূপ, রূপ আজ স্বরূপ ধরেছে, রূপ আকার ধরেছে, রূপ আকার ধরেছে। হ্যাঁ, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ, ওই ছন
ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। প্রতি অঙ্গ এত সুন্দর, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, ঐচ্ছন্ন প্রতি অঙ্গ বন্ধ। গৌরাঙ্গের একটা অঙ্গে নয়ন দিলে ওখান থেকে নয়ন তুলে আবার অন্য অঙ্গে দেয়া যায় না, নয়ন তোলাই যায় না। এক অঙ্গে এত রূপ দুই নয়নে না ধরে, তার এক অঙ্গে এত রূপ দুই নয়নে ধরে না। জয় রাধে রাধে রাধে। বিধাতা যদি কোটি কোটি নয়ন করে দিত তাহলে গৌরাঙ্গ রূপ দর্শন করি আমি আমার জীবন ধন্য করতাম। আজু কি এই নবদ্বীপ চন্দ্র, আজু কি নবদ্বীপ চন্দ, বলি উদয় হয়েছে, উদয় হয়েছে, উদয় হয়েছে অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে, অকলঙ্ক পূর্ণ শশী, বলি নদীয়ার ভাগ্যাকাশে, অকলঙ্ক পূর্ণ শশী, অকলঙ্ক পূর্ণ শশী, নদীয়ার ভাগ্যাকাশে, অকলঙ্ক পূর্ণ শশী, নদীয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছে আজ কি নবদ্বীপ নবদ্বীপ চন্দ। আবার বলছেন নবদ্বীপ চাঁদ। আমার গৌরহরির এক নাম নবদ্বীপ চন্দ্র, তাই না? বা নদিয়ার চাঁদ। নদিয়ার চাঁদ বললে কি বুঝায়? নদিয়ার চাঁদ বললে কি বুঝায় গো? হ্যাঁ, আমার গৌরহরিকেই বুঝায় নবদ্বীপ চন্দ্র বা নদিয়ার চাঁদ। গগনের চাঁদের সৌন্দর্য এর কাছে অতি তুচ্ছ। জয় রাধে। গগনের চাঁদের কলঙ্ক আছে, গগনের চাঁদের কলঙ্ক আছে, নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই। নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই, গগনের চাঁদ উদয় হয় অস্ত যায়, গগনের চাঁদ উদয় হয় অস্ত যায়, গৌরাঙ্গ চাঁদ একবার আকাশে উদিত হলে, গৌরাঙ্গ চাঁদ একবার হৃদাকাশে উদিত হলে আর কখনো অস্তমিত হয় না, আর কখনো অস্তমিত হয় না। গগনের চাঁদের ক্ষয় আছে, গগনের চাঁদের ক্ষয় আছে, ক্ষয় হতে হতে একেবারে প্রতিপদের চাঁদ, তারপর আবার আস্তে আস্তে বাড়ে। প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী, তারপরে পূর্ণিমা। পূর্ণিমায় আবার পূর্ণ হয়। তাই গগনের চাঁদের ক্ষয় আছে, গগনের চাঁদের ক্ষয় আছে, নদিয়ার চাঁদের কোনো ক্ষয় নাই। নদিয়ার চাঁদের কোনো ক্ষয় নাই, গগনের চাঁদ শুধু বাইরের আধার দূর করে, আধার দূর করে, ভিতরের আধার দূর করতে পারে না। ভিতরে আধার দূর করতে পারে না। কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ, আমার গৌরাঙ্গ চাঁদ বলি ভিতর বাহি আলো করে, ভিতর বাহি আলো করে, আমার ভিতর বাহির আলো করে, হৃদাকাশে উদয় হয়ে
ভিতর বাহির আলোক হরি হৃদাকাশে উদয় খোঁজে নদী আর চাঁদ গৌর হরি হৃদাকাশে জয় উদয় গৌর খোঁজে হরি নদী আর চাঁদ গৌর হরি হৃদাকাশে উদয় খোঁজে ভিতর বাহির আলো করে আজুকিয়ে নবদ্বীপ চন্দ কামিনী কামক কলিত তছু মানসই কামিনী কামক লিত তছু মানসয়ে কামিনী কামক বলিত কিছু মানুষ হয়ে গতি যিনি গজ যছু মন মন্দ গতি অছু গজ যিনি অন্ধ গতি অছু গজ জিনিম অন্ধ বলি নেচে নেচে চলেছে গো নেচে নেচে চলেছে রে নেচে নেচে চলেছে গো বাহু শুন্ড দুলাই নেচে নেচে চলেছে গো বাহু সুন্দর দুলাইয়ে কামিনীর ভাবে ভাবিত হয়ে বাহু সুন্দর দুলাইয়ে কামিনীর ভাবে ভাবিত হয়ে বাহু সুন্দর দুলাইয়ে নেচে নেচে চলেছে গো গতি অছু গজ যিনি অন্ধ গতি অছু গজ জিনিম অন্ধ বলছেন কামিনী কাম কলিত চক্ষু মানসই গতি যিনি গজ অছু মন্দ আমার গৌর হরি নেচে নেচে যাচ্ছেন কামিনী কাম কলিত তছু মানস মানে গৌর হরি তো পুরুষ মানুষ কিন্তু তিনি এখন আর পুরুষ নেই তিনি এখন কামিনী হয়ে গেছে কামিনী মানে কি কামিনী মানে কুলের কুলবধূ কামিনীর ভাবে ভাবে চলছেন গতি যিনি গজছু মন্দ আর এমন ভাবে যাচ্ছেন গজ মানে হাতি সবচাইতে মৃদুমন্দ গতিতে চলে ঠিক তেমনি ভাবে হাতির যে মৃদুমন্দ গতি সেটাকেও জয় করেছে আমার গৌর হরির চলন ভঙ্গিমা নিতাই গৌর হরি হরি বল হরি বল হাতি যেমন তার সুর দুলিয়ে দুলিয়ে চায় তেমনি গৌর হরি তার বাহু শুণ্ড দুলিয়ে যাচ্ছে মৃদুমন্দ গতিতে কামিনীর ভাবে মাঝ দিন হি পুন বসনে আবৃত তনু মাঝ দিন হি পুন বসনে আবৃত তনু মাঝহি নহে পুন বসনে আবৃত তনু কহত হি পূজব সুর কহত হি পূজব সুর কহতহি পূজব সুর সূর্যদেবের পূজা করিব সূর্যদেবের পূজা করিব সূর্যদেবের পূজা করিব ভাবাবেশে গৌর বলে সূর্যদেবের পূজা করিব ভাবাবেশে গৌর বলে বসনে অঙ্গ ঢেকে ভাবাবেশে গৌর বলে দশনে অঙ্গ ঢেকে ভাবাবেশে গৌর বলে সূর্যদেবের পূজা করিব মাঝ দিন হি পুন মাঝ দিন মানে দিবা মধ্যাহ্ন কালে বসনে আবৃত তনু গৌর হরি তার অঙ্গকে বসনের দ্বারা ঢাকছেন পুরুষ মানুষ তো তাদের অঙ্গ ঢাকে না কিন্তু গৌর হরি বসনে অঙ্গ ঢাকছেন কেন তার ভাবনাটা এখন রাধার তিনি এখন রাধা ভাবে ভাবিত যারা গৌর হরির পরিচয় জানেন তারা বুঝবেন গৌর হরি কে গো রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ কখনো রাধা ভাব
কখনো কৃষ্ণ ভাব। এখন গৌর হরি সূর্য পূজার সময় তো, তাই রাধা ভাবে ভাবিত হয়েছে। কামিনী কাম কলিত চচ্ছু মানসাই কহতই পূজব সুর। বসনে অঙ্গ ঢাকছেন আর বলছে আমি সূর্যদেবের পূজা করব। দেখুন, এই জন্যে গৌর হরির হাবভাব বুঝতে গেলে আগে আমাদের গৌর হরির তত্ত্বটা জানতে হবে। গৌরাঙ্গ কে? এবং শুধু গৌরের তত্ত্ব জানলেই হবে না, গৌর হরিকে ভালোবাসতে হবে। জয় রাধে। গৌর হরির সঙ্গে ভালোবাসা না হলে বুঝবে না। তবে ভালোবাসাও আবার অনেক রকমের আছে। সব ভালোবাসায় আবার গৌর হরির হাব ভাব বুঝবে না। বুঝবে? এ সকল কথা সব ভালোবাসায় বোঝা যাবে? গৌরাঙ্গের এসব অন্তরঙ্গ কথা বুঝতে গেলে তাহলে গৌর হরির সঙ্গে কেমন সম্বন্ধ করতে হবে? গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি। গৌরাঙ্গ আমার ধর্ম কুলশীলমান, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। দেখুন কি বলছেন, গৌরাঙ্গ আমার পতি। গৌরাঙ্গ আমার কে না? সব। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। আপনি চণ্ডালের মেয়ে বিয়ে হলো বামুনের ছেলের সঙ্গে। হ্যাঁ, আমি চণ্ডালের মেয়ে, আমার বিয়ে হলো বামুনের ছেলের সঙ্গে। তাহলে কি আমার চণ্ডালির পরিচয় থাকবে? থাকবে না, না। গৌরাঙ্গ ব্রাহ্মণ কুমার, তার সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে আমিও ব্রাহ্মণ হয়ে গেলাম। ওই কুলের কুলীন। আর পিতৃকুলের পরিচয় থাকবে না, স্বামীর কুলের পরিচয়। হ্যাঁ, রেশন কার্ডের টাইটেল সব পাল্টাতে হবে, আধার কার্ডটা সব পাল্টাতে হবে। জয় রাধে। কি সুন্দর কথা। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। নরোত্তম ঠাকুরও বলেছেন ধনমর নিত্যানন্দ। তারপরে কি যেন, তারপর কি পতি মোর গৌরচন্দ্র। আপনারাও জানেন, ধনমর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। পতি মোর গৌরচন্দ্র। নরোত্তম ঠাকুরের প্রার্থনাতে আছে এটা, প্রার্থনা সঙ্গীতে। এটা আমাদের সবাইকেই পড়তে হবে, এটা মনে রাখতে হবে।
সম্বন্ধ পাতাতে হবে। নিত্যানন্দ আমার ধন সম্পত্তি, আর পতিমর গৌরচন্দ্র গৌরাঙ্গ আমার পতি, আর প্রাণ মোর যুগল কিশোর। ওই প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, গদাধর মোর কুল। নরহরি বিলাস হই মোর। নর হরি বিলাসই মোর। আর কারোর সঙ্গে সম্বন্ধ নয়। জয় রাধে। আমরা এই জড়জগতের লোকের সঙ্গে সম্বন্ধ করছি, এসব অনিত্য সম্বন্ধ, টেম্পোরারি, কয়েকদিনের সম্বন্ধ, আজ আছে কাল নাই। এরকম সম্বন্ধ করে লাভ নাই, ভুলে যেতে হবে অনাদিকালের সম্বন্ধ যার সঙ্গে, অনন্ত জন্মের সম্বন্ধ যার সঙ্গে, তার সঙ্গেই সম্বন্ধ স্থাপন করতে হবে। যে জন্ম জন্মান্তরে আমার, এই জগতের যারা সম্বন্ধের লোক, তারা কোনোদিন আমার ছিলও না, থাকবেও না। কত জন্ম, প্রতি জন্ম এইভাবে সংসার পেতেছি, পুত্র পরিজন সৃষ্টি করেছি, তারপরে একে একে সব গোল্লায় গেছে। এবারও পেতেছি, কিন্তু ভাবতে হবে কেউ কারো নয়। তাই আমার গৌর সুন্দরীর সঙ্গেই সম্বন্ধ পাতাতে হবে। আমরা মহাভাগ্যবান, ভাগ্যবতী। কেন জানেন? আমরা মহাপ্রভুর যুগে জন্ম পেয়েছি মনুষ্যকুলে। মহাপ্রভুর যুগে মনুষ্যকুলে জন্ম পেয়েছি। মহাপ্রভু সব কলিযুগে আসবেন না। সব কলিযুগে স্বয়ং ভগবান কৃষ্ণ আসেন না। সব দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ আসেন না। সব কলিযুগে স্বয়ং ভগবান গৌর হরি আসে না। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে আসে স্বয়ং ভগবান কৃষ্ণ, আর অষ্টাবিংশ চতুর্যুগের শেষ কলিযুগে আসেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এবার অষ্টাবিংশ চতুর্যুগ কাকে বলে? মনোযোগ দিয়ে শুনবেন। অষ্টাবিংশ চতুর্যুগ মানে কি? সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ। এরকম অষ্টাবিংশ মানে 28টা, অষ্টবিংশ মানে 28টা সত্যযুগ, 28টা ত্রেতা যুগ, 28টা দাপর যুগ, 28টা কলিযুগ। তাহলে 28টা সত্যযুগ গেল, 28টা ত্রেতা যুগ গেল, 27টা দাপর যুগ গেল। 28 নম্বরে যে দাপর যুগ, সেই দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছেন, মানে এই কলিযুগের আগে। আর তারপরে 28 নম্বর কলিযুগে এসেছেন কলিযুগ পাবন অবতার, সর্ব অবতারীর অবতারী প্রেম পুরুষোত্তম। কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম, আর আমার গৌর হলেন প্রেম পুরুষোত্তম। তাকে আমরা পেয়েছি, সেই যুগের মানুষ আমরা।
এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই দেহটা দিয়ে যেন আমার গৌরহরির সেবা করতে পারি। যদি করতে পারি তবেই আমার এই মানব জন্ম ধন্য হবে, সার্থক হবে। আর না হলে পশুর মতো জন্ম হবে। মানুষের আকার হইলে কি হয়? মানুষের আকার নিয়েছি, মহাজন বলছেন মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, করখ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ গৌর গোবিন্দ নাম। নইলে নিতাই বদনে গৌর হরি কেন বল। না বলহ গৌর গোবিন্দ নাম। আমরা কত লেখাপড়া শিখছি, হ্যাঁ? কত বিদ্যা বুদ্ধি অর্জন করছি, কিন্তু গৌর গোবিন্দের নাম বদন উচ্চারণ করতে পারছি না। কত গুণী গুণী শিল্পী আছে এই জগতে, নাম করা শিল্পী, তারা শিল্পী গায়ক, তারা অন্য গান গাইছে, আধুনিক গান গাইছে, এ গান সে গান গাইছে, কিন্তু গৌর গুণগান গাইছে না, কৃষ্ণের গুণগান গাইছে না। তাদের জিহ্বা যদি কত ভালো ভালো কণ্ঠ তাদের, তারা যদি একবার আমার নিতাই গৌর রাধা মাধবের এই নামগুণ লীলা গাইত, তারাও ধন্য হয়ে যেত, জগতের মানুষও ধন্য হয়ে যেত। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি হরি বল। বল। জগতের রাজনৈতিক নেতাদের কত ভিড় হচ্ছে তাদের সমাবেশে, লক্ষ লক্ষ লোক ব্রিগেডে, তাই না? কিন্তু তারা যদি একটু দয়া করে হরি কথা বলতো, সবাই তো শুনতো, তাদেরকে মানছে সবাই, তাই না? কিন্তু একটু যদি হরি কথা বলতো, তারাও ধন্য হয়ে যেত, আর সবাই ধন্য হয়ে যেত। আগেকার যুগে সব রাজরাজারা ধার্মিক ছিল, এখনকার যুগে রাজারা ধার্মিক নয়। মহারাজ অম্বরীশ তিনি সারা পৃথিবীর অধীশ্বর হয়েও নিজে হাতে গোবিন্দের সেবা করেছেন, নিজের হাতে মন্দির মার্জন করেছেন, দাসীকে দিয়ে করার নাই, তার পত্নীকে দিয়ে করার নাই, নিজে হাতে সব করেছেন পৃথিবীর অধীশ্বর হয়ে। ভক্ত প্রহ্লাদ তারাও হাজার হাজার বছর রাজত্ব করেছেন, ধ্রুব মহারাজ হাজার হাজার বছর, হ্যাঁ, তারা রাজত্ব করেছেন। তারা ধার্মিক ছিল না? ছিল তো। আগে গোবিন্দকে প্রাপ্ত হয়েছেন, ভগবানকে আরাধনা করেছেন, তারপরে তার করুণা নিয়ে রাজত্ব করেছেন। জয় রাধে। তাই সবাই হরিভজন করলে আমাদেরও আনন্দ, তাই না? আমাদের সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়লেই তো বেশি আনন্দ। তবে মহাপ্রভুর যে কথা নির্দেশ, জগৎ জুড়িয়া আছে যত নগরাদি গ্রাম, যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম মোর এই নাম। হবে। মহাপ্রভুর এই বাণী অবশ্যই সত্যবাণী, জগতের সমস্ত জায়গায় মহাপ্রভুর নাম প্রচার হবে। জগৎবাসী অনেকেই বুঝতে পারছে যে ভোগে শান্তি নাই, ত্যাগেই শান্তি, ভগবত আরাধনায় তাকে ভালোবেসেই আনন্দ সুখ। যাই হোক, আমরা গৌর দেশের মানুষ, আমরা সবচাইতে বেশি ভাগ্যবান ভাগ্যবতী, কারণ গৌরাঙ্গ আমাদের ঘরে জন্মেছেন, তাই না? কাদের ঘরে? বাঙালির ঘরে।
কলিযুগের ভগবান সর্বাবতারের অবতারী, তিনি বাংলার মাটিতে জন্মেছেন বাঙালি হয়ে। তাই আমাদের গর্ব করতে হবে কাকে নিয়ে? গৌর হরিকে নিয়ে। ওই যে বললেন, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। গৌরাঙ্গ আমার কুল ছিল মান, গৌরাঙ্গ আমার পতি। জাতি পতি, হ্যাঁ। কিন্তু গৌরাঙ্গকে ভালোবাসলেও হবে না, নিতাইকেও ভালোবাসতে হবে। সেটা কেমন? নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। নিতাই বিখনে মোর আর নাহি গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাইব নিতাই। নগরে নিতাই গৌর হরি বল। মাগিয়া খাবো গাখিব দেখেছেন নিতাই। কি অনুরাগ? সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, সংসার সুখ না, এই সুখের মুখে ছাই দেব। জয় রাধে। আমরা তো সংসার সুখকেই বড় বলে মনে করছি, বাড়ি গাড়ি পুত্র পরিজন নিয়ে সুখে বাঁচব, না, এই সুখ নয়। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, তুলে দিয়ে নগরে মাগিয়া খাবো গাইব নিতাই। নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। যে দেশে নিতাই নাই সে দেশে না রব। সে দেশে না রব। কি বলছেন দেখুন, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, সে দেশে না যাব। নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। জয় রাধে। নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। গঙ্গা যার পদজল হর শিরে ধরে, হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে। হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে। লোচন বলে আমার নিতাই জীবা নাহি মানে, যেবা নাহি মানে, অনল ভেজাই তার মুখ মাঝখানে। অনল জয় ভেজাই রাধে। তার মুখ মাঝখানে। বৈষ্ণব কবি লোচন দাস ঠাকুর বলছেন, লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে, অনল ভেজাই তার মুখের মাঝখানে, তার মুখের মাঝে আগুন দিই যে আমার নিতাইকে না মানে। জয় রাধে। অতি কষ্টে বলছেন এই কথাটা। এমন দয়াল নিতাইকে না বুঝলি বলুন তো, এত বড় পাপী জগাই মাধাই তাদেরকে কোলে তুলে নিলেন, কলসির কানা মেরে রক্ত ঝরালেন, কোলে তুলে নিলেন। এমন নিতাইকে যারা মানে না, যারা ভজে না, নরোত্তম ঠাকুর বলছেন নিতাইয়ের সঙ্গে যাদের সম্বন্ধ নাই, সে সম্বন্ধ নাই যার বৃথা জনম গেল তার। বৃথা জনম গেল। তারপরে কি? তারপরে বলুন, সে পশু বড় দুরাচার, সে পশু বড় দুরাচার। নিতাইকে যে না মানে না ভজে সে পশু। কেমন পশু?
দুরাচার পশু। দুরাচার পশু কাদের বলে গো? যারা হিংস্র পশু। হিংস্র পশু কাদেরকে বলা হয়? যারা মাংসাশী পশু, যারা মাংস খায় তারা হিংস্র হয়। জয় রাধে। বাঘ, সিংহ, কুকুর, শিয়াল এরা দুরাচারী পশু। আর গরু, ছাগল, মোষ, ভেড়া এরা হিংস্র, শান্ত। কেন গো? ওরা ঘাস খায়, ফলমূল ইত্যাদি খায়, ওই জন্য ওদের স্বভাব শান্ত। দেখেছেন? এই জন্য বৈষ্ণবেরা শাকসবজি, ফলমূল খায়। কেন খায়? আমিষ আদি ত্যাগ করেছে তারা। কেন? খাদ্যের দ্রব্যের সঙ্গে স্বভাব তৈরি হয়। যেমন দ্রব্য আপনি ভক্ষণ করবেন, আপনার স্বভাব ঠিক সেইভাবে তৈরি হবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই বলছেন সে পশু বড় দুরাচার, নিতাই না বলি মুখে মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। পিতা কুলে কি করিবে তার। তাই গৌর নিতাই দুইজনই আমাদের আরাধ্য। এগো অভিন্ন কলেবর দুইজনে। তাই গৌর হরি দুপুরবেলায় বলছেন আমি সূর্য পূজা করব। কহত হি পূজব সুর, কহত হি পূজব সুর, শ্বেদ কম্প ঘাম, সরভঙ্গ অনুপম, সরভঙ্গ অনুপম, নয়ন হি জল পরিপূর। নয়ন হি জল পরিপূর। গৌর হরি কাঁদছেন, এই কথা বলছেন। আর অঙ্গে শ্বেত কম্প, ঘাম, কখনো কাঁপছেন, ঘাম ঝরছে, শ্বেত ঝরছে। আবার নয়নহি জল পরিপূর, নয়নে জল পরিপূর্ণ। বাম ভুজই বসনে মুখ ঝাপই, বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই, বাম নয়নে ঘন চাই। মাথায় ঘোমটা দিয়েছেন, তাই বাম হাতের দ্বারা ঘোমটাটা দিয়ে মুখ ঢাকছেন। আপনারা ঘোমটা কোন দিকে টানেন? বাঁদিকে? ঘোমটা কোন দিকে দেন? ডান দিকে। আর ব্রজমাইরা বাঁদিকে ঘোমটা দেন। তা মহাপ্রভু তো এখন রাধা ভাবে ভাবিত, তাই বাম ভুজই বসনে মুখ ঝাপই, বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই, বাম নয়নে ঘন চাই। চাই। রাধা মোহন দাস অভিলাষই, রাধা মোহন দাস অভিলাষই, সই চরণ জনু পাই, সই চরণ জনু পাই। আর কিছু চাই না আমি, আর কিছু চাই না আমি, আর কিছু চাই না আমি। গৌর হরি তোমার চরণ বিনে আর কিছু চাই না আমি। গৌর হরি তোমার চরণ বিনে যেন জন্মে জন্মে মতি থাকে, গৌর তোমার চরণ বিনে, জন্মে জন্মে মতি থাকে, গৌর তোমার চরণ বিনে আর কিছু চাই না আমি। সই চরণ জন পাই, সই চরণ জনু
মধুর